আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে আমি খেজুরের রস দিয়ে একটা পিঠা বানাবো। আমাদের দেশে দক্ষিণাঞ্চলে এটার নাম হচ্ছে চাপা পিঠা। তো চাপা পিঠা কীভাবে বানাতে হয় আপনার দেখাচ্ছি। রস বাড়ি থেকে একটা বলক দিয়ে নিয়ে এসেছি ঢাকায়, আমার নিজের গাছের। তো এর মধ্যে আমি 3-4টা তেজপাতা দিয়ে দিলাম। এখন এটার মধ্যে আমি দিব সামান্য লবণ। আর কিছু দিতে হবে না। এখন একটু ফুটবে, ফোটার পরে আমি নারকেল দিয়ে দেবো। এখন বন্ধুরা আমি এই যে 1 বাটি নারকেল দিয়ে দেবো। নারকেলটাও কিন্তু বন্ধুরা আমার গাছের একদম। তারপরে যে চালটা দিয়ে পিঠা বানাবো সেই চালটাও কিন্তু আমার ক্ষেতের আতপ চাল নিয়ে এসেছি বাড়ি থেকে। এটা ফুটতে থাকবে, এদিকে আমি যে কাজটা করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। যে কাজটা করব বন্ধুরা, আমি লবণ দিয়ে গুঁড়িটা একটু হালকা মাখিয়ে নিলাম, হয়ে গেছে। এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে গরম পানি দেব। একটু একটু করে আমি এভাবে এক সাইডে গরম পানি দেব, দিয়ে এটাকে আমি ডোটাকে এক সাইডে দিয়ে একটু একটু করে মাখাবো। তো ডোটা বন্ধুরা মাখানো, আমার ফোনটা পড়ে যায়, সরি। ডোটা মাখানো হয়ে গেছে। এখন আমি হাতে করে একটু একটু করে নিয়ে এভাবে দেখুন, এভাবে চাপ দেব। এই যে বিসমিল্লাহ বলে আমি এখানে ছেড়ে দেব। ছোট ছোট করে এভাবে, এভাবে আমি রসের মধ্যে, এই যে দেখুন, এই রসটার মধ্যে এভাবে দিয়ে দেব। এই যে আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আমি হাতে করে। এই যে চ্যাপটা করে এভাবে ছেড়ে দেব। আচ্ছা, গুঁড়িটা মাখানো, এটা শুধু একটু গরম পানি দিয়ে হালকা দিতে হবে। এই যে এভাবে ছেড়ে দেব। এই যে বন্ধুরা দেখুন, এই যে আমি তো এরকম পিঠা কে কবে কিভাবে খেয়েছেন বা খেয়েছেন কিনা কখনো কমেন্টে কিন্তু জানাবেন বন্ধুরা। তো হয়ে গেল বন্ধুরা আমার খেজুরের রসে নারকেল দিয়ে চাপা পিঠা। এটা আমাদের দক্ষিণাঞ্চলে বিখ্যাত একটা পিঠা। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন। তো আল্লাহ হাফেজ।